প্রিয় দর্শক, আজকে সর্বপ্রথম আপনাকে যে প্রশ্ন করা হবে যে আপনি কি আজকে সলাত আদায় করেছেন? আপনি কি আজকে ৫ ওয়াক্ত সলাত আদায় করেছেন? আজকে আমরা এই প্রশ্ন নিয়েই আমাদের এই ভিডিওটা স্টার্ট করব। তো সর্বপ্রথম আপনাকে ৫ ওয়াক্ত সলাতের প্রশ্ন কেন করলাম? আপনাকে প্রশ্ন করার মানে কি? তার কারণ কুরআন যদি আমরা পড়ি, হাদিস যদি আমরা পড়ি, তো সেখানে অসংখ্যবার যে পয়েন্টটাকে নোট করা হয়েছে তা হচ্ছে আপনি কি সলাত আদায় করেছেন? সলাত সম্পর্কে কুরআনে বার নোট করা হয়েছে যে আপনি সলাত কায়েম করুন, আপনি যাকাত দান দিন। সূরা বাকারা আয়াত নাম্বার 43 আপনি যদি পড়েন তো সেখানে বলছে তোমরা সলাত কায়েম করো, তোমরা যাকাত দাও। সলাত কায়েম করার জন্য কে বলেছে? আল্লাহ বলেছে। কিন্তু কেন? প্রশ্ন হচ্ছে যে কেন কেন বারবার সলাৎ কায়েম করার জন্য বলা হচ্ছে? তার কারণ আমরা যদি হাদিসটাকে পড়ি, আমরা যদি কোরআনটাকে পড়ি, সেখান থেকে বোঝা যায় যে মুসলিম হওয়ার শর্তই ৫ ওয়াক্ত সলাৎ। মুসলিম হওয়ার শর্তেই ৫ ওয়াক্ত সলাৎ। যেমন আমি আপনাকে উদাহরণ দিই, আপনি যদি মাধ্যমিক পরীক্ষা দিতে চান বা 10-এ উঠতে চান, তার আগে 9-এ পাস হওয়া লাগবে। আপনি 9 ক্রস করে 8 থেকে ডাইরেক্ট জাম্প দিয়ে আপনি 10-এ যেতে পারবেন না। একটা এক্সাম্পল। সুতরাং আপনার মুসলিম হওয়ার যে কমন শর্ত, যেমন আপনাকে ৫ ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। যেমন আপনি মাধ্যমিক পরীক্ষায় 8 থেকে ডাইরেক্ট যেতে পারবেন না, আপনাকে 9-এ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে যেতে হবে। ঠিক তেমনি মুসলিম হওয়ার প্রথম সূত্র, আপনাকে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তাহলেই আপনি মুসলিম, তাহলে আপনার বিচার হবে। প্রশ্নটাকে আমরা এমনভাবে নিচ্ছি যে বিষয়টাকে হয়তো আমরা বুঝতে পারছি না। প্রিয় দর্শক, আমরা আরো বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করছি। যে ধরুন আপনি যদি মুসলিম না হন, তাহলে তো আপনার কোনো বিচার নেই, কোনো হাসর নেই, কোনো কিয়ামত নেই, কোনো কবর নেই, কিছু নেই। তার কারণ কি? যদি আপনি মুসলিম হন, তাহলেই আপনাকে প্রশ্ন করা হবে, তাহলেই আপনার জন্য রয়েছে জান্নাত, তাহলেই আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ নামে একজন আছে। কিন্তু আপনি যদি মুসলিমই হতে না পারেন, তাহলে তাহলে আপনার দান, আপনার জাকাত, আপনি যে ইসলামের জন্য অনেক কিছু করেছেন, সেগুলো কোনো কাজে আসবে না। ধরে নেন আপনি একটা বিশাল টাকার মালিক, আপনি 10 তলা বিল্ডিং এর মালিক বা যত টাকারই মালিক হন না কেন, আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করেন না। অথচ অথচ আপনি এমন একটা সংস্থা তৈরি করেছেন যেখানে গরিব মানুষ, যেখানে তারা তাদের দুঃখ নিয়ে আসে এবং সেখানে থাকে, এবং আপনার টাকা দিয়ে তারা নিজের যে দুঃখ সেটাকে অনেকটা হলেও সুখে পরিণত করার চেষ্টা করেন। কিন্তু প্রশ্ন আবার সেখানেই ঘুরে দাঁড়ালো, আপনি যতই টাকা দান করুন না কেন, আপনি আপনার সম্পূর্ণ টাকা যদি এই দুনিয়াতে দান করে দেন, আর আপনার মধ্যে যদি ৫ ওয়াক্ত সালাত না থাকে, দুঃখিত দুঃখিত যে আপনি মুসলিম বলে দাবি নন। আমাদের মধ্যে সচরাচর আমরা দেখতে পাই যে আমরা তরুণ প্রজন্ম এই মুহূর্তে আমাদের এই দুনিয়াকে যদি সঠিক বার্তা দিতে চাই, তার জন্য আমাদের জ্ঞান অর্জন করা লাগবে। আমরা যদি কোনো নাস্তিককে যদি আমরা প্রশ্নের উত্তর দিতে চাই, তার জন্য পড়াশোনা করা লাগবে, তার জন্য জ্ঞান নেওয়া লাগবে। কিন্তু আপনার মধ্যে জ্ঞানের অভাব, আপনার মধ্যে পড়াশোনার অভাব। তার কারণ আপনার বাবাও শিক্ষিত নয়, আপনার মাও শিক্ষিত নয়, আপনার বাবাও জাহিল, আপনার মাও জাহিল। এটাই প্রমাণিত। কারণ যদি তার নিজের বাবা, নিজের পিতা মাতা যদি সঠিকভাবে ছেলে মেয়েকে যদি প্রতিষ্ঠিত করত, তাহলে আজকে সে ইসলামের জন্য কিছুটা হলেও মানুষের কাছে দাওয়াত পৌঁছাতো। তবে এখনকার সময়ে মানুষকে দাওয়াত পৌঁছানোর সময়টা আরো সহজ হয়েছে, কিন্তু বিষয়টাকে আরো ক্রিটিক্যাল হচ্ছে ধীরে ধীরে। কেমন? আমি এক্সাম্পল করে আপনাদেরকে বোঝাচ্ছি। যে ধরুন এই এখনকার জামানায় আপনি একমুখী শিক্ষা নিতে পারবেন না, শুধু যে আপনি শুধু ইসলামিক শিক্ষা নিলেন, ইসলামিক শিক্ষা নিয়েই শুধু আপনি মানুষকে ইসলামিক জ্ঞান দিতে পারবেন। তার সাথে সাথে আপনাকে জেনারেল শিক্ষাটাও নিতে হবে। তাহলে আপনি এই জেনারেল শিক্ষা প্লাস ইসলামিক শিক্ষা একত্রিত করে মানুষের কাছে যদি আপনি ইসলামের দাওয়াতটা পৌঁছান, তো মানুষ সহজেই বুঝতে পারবে এবং সমাজের কাছে সহজেই আমাদের যে মেসেজ, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মেসেজটা দিয়েছেন, আমরা সহজেই মানুষের কাছে পৌঁছাতে পারবো। তাহলে তার কারণ কি? আমাদের পড়াশোনা করা লাগবে। পড়াশোনা করার জন্য আমাদের সাবজেক্ট চুজ করতে হবে। আমরা সাবজেক্টই জানি না, আমাদের সাবজেক্ট কি? আপনি প্রথমেই আপনাকে কোরআন দিয়ে স্টার্ট করতে হবে। আপনি কোরআন পড়বেন, আপনি জেনারেল শিক্ষিত হবেন, দুটো একসাথে কম্বাইন করে
কম্বাইন করে যদি আপনি আমাদের সমাজে, দেশে যদি আপনি আপনার বক্তব্য, আপনার কাজ কর্ম যেখানে যে ক্যাটাগরিতে থাকেন না কেন, সেই ক্যাটাগরিতে আপনি আপনার যতটুকু কর্ম করতে পারেন ইসলামের জন্য ততটুকু যদি করেন, ইনশাল্লাহ আমাদের সমাজ এগিয়ে যাবে। আপনি আমি যদি একটু একটু করে যদি মানুষকে বোঝানোর চেষ্টা করি যে ইসলাম জিনিসটা কি, আমরা হয়তো মানুষকে বোঝাতে পারছি না, আমরা হয়তো মানুষের কাছে মেসেজ পৌঁছাতে পারছি না, তার কারণ আমাদের মধ্যে জ্ঞানের অভাব, আমাদের মধ্যে পড়াশোনার অভাব। আপনি এই মুহূর্তে শুধু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, নগ্ন ছবি, একটা ঢাক ঢোল, জন্মদিবস পালন, আপনার হ্যাপি নিউ ইয়ার পালন করছেন, যেগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী। অথচ আপনার কি করছেন? আপনি একদম ঢাক ঢোল হয়ে উল্লাস করে জন্মদিবস পালন করছেন, আপনি আপনার হ্যাপি নিউ ইয়ার পালন করছেন, আপনি আপনার কোনো বিয়ে শাদী লাগতেছে তো সেখানে ঢাক ঢোল বাজিয়ে একদম প্যান্ডেল ট্যান্ডেল করে একদম এমনভাবে বর্ষ আসতেছেন যেটা সম্পূর্ণ ইসলামিক বিরোধী, যেটা আদৌ আল্লাহ বলেনি করতে। আর আপনি নিজেকে মুসলিম দাবি করেন। আপনাকে লজ্জা হওয়া উচিত, আপনার বাবাকে লজ্জা হওয়া উচিত, আপনার মাকে লজ্জা হওয়া উচিত। আপনার মাকে দেখো, তুমি তোমার আম্মাজানকে দেখো, এখনো সে ব্লাউজ পরে গোটা গ্রাম বা শহর ঘুরে বেড়ায়। কেন ঘুরে বেড়ায়? এটা কি ইসলাম শিক্ষা দিল? তাহলে কিসের অভাব? জ্ঞানের অভাব। তো তোমার পিতামাতা যেমন জ্ঞানের অভাব, তোমার মধ্যেও সেই জ্ঞানের অভাব। তোমাকে তো উচিত ছিল যে সঠিক শিক্ষা নিয়ে মানুষের কাছে বার্তা পৌঁছানো, নিজের পিতামাতার কাছে বার্তা পৌঁছানো যে ইসলাম কি জিনিস, ইসলাম জিনিসটা কি, ইসলাম কি শুধু কুরআন হাদিস, এই কুরআন হাদিসের মধ্যে কি আছে আপনি কি বুঝতে পেরেছেন কোনোদিন? এই যে আপনি সায়েন্স, এই যে আপনি জেনারেল শিক্ষিত পড়ছেন, সব কিছু কি মূল কোথার থেকে জানেন? এগুলার মূল সোর্স কোথার থেকে আপনি কি জানেন? এই যে সায়েন্সের কথা তো অলরেডি কোরআনে আগে বলেছি, 1400 বছর আগে সেই সমস্ত বিষয় জানতো না, যে সূর্য, পৃথিবী, চন্দ্রের চারিদিকে ঘুরে, আবার সূর্য নিজেও ঘোরে, এগুলো তো সায়েন্স জানতো না আগে, 1400 বছর আগে জানিয়ে দিয়েছে আমাদের কোরআন। তো সায়েন্সকে মানুষ হচ্ছে সায়েন্সের প্রতি পিছনে ঝুঁকতেছে, কিন্তু সায়েন্স যে অরিজিনাল, যে এই যে সম্পূর্ণ অ্যাটম যে তৈরি করেছে, এই সম্পূর্ণ সিস্টেমের পিছনে কে রয়েছে, কিভাবে তৈরি করা হয়েছে, কোরআন হাদিস পড়লে আমরা ভালোভাবেই জানতে পারি। কিন্তু আপনার মধ্যে জ্ঞানের অভাব। হ্যাঁ, এখন যদি কোনো সংস্থা বা কোনো সায়েন্স বা এখন কোনো যদি নাসা, তারা যদি কোনো কিছু বলে যে হ্যাঁ অমুক জায়গায় অমুক কিছু হয়েছে, আপনি তখন বিশ্বাস করবেন, কিন্তু কোরআন যখন বলছে আপনি তখন বিশ্বাস করছেন না। এর আগে একটা থিওরি এসেছিল যে মানুষ বানর থেকে এসেছে, সম্ভবত থিওরিটা যে পেশ করেছে ডারউইনবাদ থিওরি। তো যে মানুষ বানর থেকে এসেছে, এই থিওরিটা সম্পূর্ণ ভুল। কিন্তু কোরআন বলছে যে সর্বপ্রথম যে মানুষকে সৃষ্টি করা হয়েছে তা হচ্ছে আদম। আর যদি আপনি সেই থিওরির উপর বিশ্বাস করেন যেটা মানুষ বিশ্বাস করত, তো আপনি প্রমাণ দেখান যে এমন কোন বানর রিসেন্ট বা কোন বানর আপনার চোখে থাকতে মানুষে পরিণত হয়েছে। সুতরাং থিওরি একদম ভুল প্রমাণিত। সায়েন্স যে সব কিছুই সঠিক বলে আপনি সেটাকে ভাবে নিয়েন না। সায়েন্স কি করে? সায়েন্স যদি কোনো কিছু হয়ে যায়, যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ড এক সময় একটা পয়েন্ট ছিল, সেটা যখন বিগ ব্যাং থিওরি হয়, তো এই বিগ ব্যাং থিওরি হয়ে যখন স্পেস ধীরে ধীরে সৃষ্টি হয়, টাইম সৃষ্টি হয়, তো এই সমস্ত পিছনে কিভাবে হয়েছে সেটা সায়েন্স জানতে চায়। কিন্তু আপনি মানতে চান না কোরআন হাদিসে বলা হয়েছে যে আমাদের নবীজি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। কিছু মানুষকে বোঝাতে গিয়ে আমাদের নবীজি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, কিন্তু আমাদের সমাজ সেটা মেনে নিতে চায় না। কিন্তু এখন যদি নাসা বলে, মানুষ মেনে নেবে, মানুষ সহজেই মেনে নেবে। আপনার মধ্যে কতখানি জ্ঞানের অভাব! আশ্চর্য, আপনি কোরআনকে জড়িয়ে ধরতে পারেননি। যে আপনাকে সৃষ্টি করেছে তাকে আপনি বুঝতে পারেননি, তার আপনি কথা শুনেননি। আপনার জন্য, আমাদের জন্য প্রিয় নবী মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে এত কষ্ট করেছেন, তিনি যে ইসলামের কাছে মানুষের দাওয়াত পৌঁছেছেন, সেই কাজটা তো আমাদেরকেও করতে বলা হয়েছে। আপনি কি করেছেন? আপনি কতজনের কাছে মানুষের দাওয়াত পৌঁছিয়েছেন? আপনারা তো দাওয়াত কারো কাছে পৌঁছালো না। আপনি কি করছেন? উপরন্তু আপনি গেম খেলছেন, আপনি ঘরের কোণে বসে ফেসবুক চালাচ্ছেন, ইউটিউব চালাচ্ছেন, এবং নগ্ন ছবি মানুষের কাছে পেশ করছেন, মানুষের কাছে দিচ্ছেন,
নিজের ছেলে মেয়েকে নাচ করতে শেখাচ্ছেন। আপনি হাই স্কুলের হেডমাস্টার, আপনি প্রাইমারি স্কুলের হেডমাস্টার, আপনার ছেলে মেয়ে নাচছে আর আপনি খুব খুশি হয়ে আপনার ছেলে মেয়ে মানুষের কাছে বলছেন যে আমার ছেলে খুব ভালো নাচতে জানে, আমার মেয়ে খুব ভালো নাচতে জানে। আপনার মতন মূর্খ কেউ নেই। আপনার মেয়ে নাচবে আর গোটা বিশ্ব দেখবে, এর থেকে লজ্জার কিছু হতে পারে না, হতে পারে না। আপনার মেয়ে ব্লাউজ পরবে, ব্লাউজ পরে এমন ব্লাউজ পরে যেখানে সব কিছু বোঝা যায়, যেখানে আপনিও আপনার মতন বন্ধু আপনার মেয়েকে তাকায়, গোটা সমাজ গোটা পরিবেশ আপনার মেয়ের দিকে তাকায়, আপনার মেয়ের একটুকু লজ্জা হয় না। আরে বাবার লজ্জা হয় না তো মেয়ের কি করে লজ্জা হবে? সত্যি ভাবতে অবাক লাগে, আমাদের সমাজ এতটা নিচে নেমে গেছে, এতটা নেমে গেছে, নিচে নেমে গেছে যে কোরআনটাকে কোনোদিন খুলেও নি, পড়েও নি, আল্লাহর দেওয়া মেসেজে বুঝতে পারেনি। তুমি মনে রাখো, তুমি মনে রাখো, তুমি যদি ইন্তেকাল করো আর তোমার ভিতর যদি ঈমান না থাকে, তোমাকে আমি বলে দিয়ে যাচ্ছি, আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আপনাকে বলে দিয়ে যাচ্ছি, যদি আপনি ইন্তেকাল করেন আর ঈমান যদি আপনার মধ্যে না থাকে, আপনি যদি সালাত কায়েম না করেন, এর হিসাব আপনাকে সেই দিন বুঝাতে হবে যেদিন সবাই সেখানে যারা ইমানদার সেখানে তারা উজ্জ্বল আনন্দ হয়ে সেখানে তারা পাস আর আপনি ফেল হবেন। সেখানে আপনার চোখ মুখ কালো হয়ে যাবে, শুধু কালো হবে না, আপনি আজীবনের জন্য জাহান্নাম থাকবেন। তার কারণ আপনার মধ্যে 5 ওয়াক্ত সালাত নেই। আর যদি যার মধ্যে 5 ওয়াক্ত সালাত আছে অথচ জাহান্নাম যাবে, তার মধ্যে একটা সুসংবাদ কি, সে যেতে পারে, সে জান্নাত যেতে পারে। কিন্তু যার মধ্যে 5 ওয়াক্ত সালাতে নেই, আপনার মতো কত মুরব্বী, আপনার মতো কত চাচা যান, আমাদের মতো কত তরুণ প্রজন্ম হঠাৎ করে মারা গেছে, কিন্তু সে 5 ওয়াক্ত সালাত ধরতে পারেনি। সে বলেছিল যে আমি পরে পড়বো, এই পরে পড়বো পড়তে গিয়ে সে সালাত ছেড়ে দিয়েছে, তার সালাত কায়েম করার হয়নি, সে পুরোপুরি কাফেরে পরিণত হয়েছে। কারণ সহিহ বুখারী হাদিস যদি আপনি পড়েন, কোরআন যদি পড়েন, সেখানে বলছে মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। তো যে সালাত পড়ে না সে কাফের। আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারেন কিন্তু আপনি মুসলিম নন, এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত। শুধু শুক্রবারে আপনি সালাত আদায় করতে যান, রমজান মাসে রোজা করেন আর আপনি মনে করেছেন মুসলিম, আপনার নাম আব্দুল, আপনার নাম রহিম, আপনি নিজেকে মুসলিম দাবি করেছেন। আপনার মতন মূর্খ কেউ নেই, আপনি মূর্খ, এটা প্রমাণিত, এটাই চূড়ান্ত, এটাই সমাধান। সুতরাং আপনি যদি সত্যিকারে ইসলামকে জানেন, আল্লাহর নবীকে জানেন, আল্লাহকে চিনেন, আল্লাহকে বোঝেন যে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিয়েছে, যে আমাদেরকে তৈরি করেছে, তার কথা শুনবো না তো কার কথা শুনবো? সুতরাং আপনি দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত, আপনি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠিত করতে পারেননি। আপনি সূরা আল হাদিস 25 নম্বর আয়াতের সাথে বেঈমানি করেছেন। আপনার বেঈমানি আপনাকে সেই পরকালে বুঝিয়ে দিতে হবে, এই বেঈমানির ফল আপনাকে ভোগ করতেই হবে। আপনি কি মনে করেছেন আপনি এখান থেকে সুবিচার করবেন না? আপনি এখানে একটা মানুষের অন্যায় করে জমি কেড়ে নেবেন, অন্যায় করে মানুষকে থাপ্পড় মারবেন, আর আপনি মনে করেছেন যে আমি পরকালে মাপ চেয়ে নেব? আপনাকে হিসাবটা বুঝিয়ে তারপরে কোনো কথা হবে। সুতরাং সময় থাকতে আমরা 5 ওয়াক্ত সালাত যদি আদায় করতে পারি, আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমরা যদি সালাত আদায় না করে থাকি এখনই ধরে ফেলান, আর ধরে ফেলেন সালাতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আজ থেকেই সালাত আদায় করব। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।